আজকে রান্না করব মুরগি। এখন মুরগিটাকে আমি কেটে নিয়েছি, দেখেন মুরগিটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আমার যেরকম ইচ্ছে আপনারা চাইলে ছোট করে নিতে পারেন, আমি আমার পছন্দ মতো সাইজ করে নিয়েছি। এখন আমি মুরগিটাকে ধুয়ে নিব। দেখেন কলিজার ভিতরে কত ভিতর থেকে দেখা যাচ্ছে, কালো কালো রক্ত দেখা যাচ্ছে। এখন আমি এটাকে ধুয়ে নিব। কিভাবে ধুবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পানি। এই পানিটা একটু লাল লাল দেখাচ্ছে, কালারটা এরকম, পানিটা ভালো আছে করার কালারটার জন্য। এখন পানিটা গরম হবে, আমি এই গরম পানি দিয়ে মুরগি ধুয়ে নিব। পানিটা গরম হয়ে গেছে, আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুরো মুরগিটা। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, পানিটা কিছুটা হালকা গরম হয়ে গিয়েছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি যাতে মুরগিটা কোনো রকম সিদ্ধের ভাব না থাকে। জাস্ট কুসুম গরম পানি, তার ভিতরে মুরগিটা আমি ভিজিয়ে নিব 2 মিনিট। দেখেন আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, পিঠা ভাজা যে চামচ, সেই চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যদিও পানিটা কিন্তু মোটেও গরম নয়, দেখেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু গরম নয়। দেখেন এই গোস্তটা কিন্তু ধোয়া ছিল, আমি এইটাকে 3 বার গোস্তটা ধুয়ে ফেলছিলাম। তারপর আমি একটু হালকা গরম পানি ভিতরে দিলাম। আমি এখন আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, দেখবেন এখান থেকে কতটা ভিতর থেকে রক্ত বের হয়। আপনি উঠানো শেষে জিনিসটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন পানিটা, এই পানিটার ভিতরে কিন্তু আমি 3 বার ধুয়ে নিয়েছিলাম। তারপরে দেখেন এই যে পানিটা কি অবস্থা, দেখেন এরকম বের হয়। এই জন্য একটু আপনারা সবসময় হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। এরপর আমি আরেকবার ধুয়ে নিচ্ছি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এরপরও আমি আবার এটাকে ধুয়ে নিচ্ছি, চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটার ভিতর থেকে কিন্তু এই যে এটার ভিতরে যে ছিল আপনার, এই যে দেখেন কত বড় একটা মানে রক্তের টুকরা বের হয়েছে এই ইসের ভিতর থেকে, এটার ভিতর থেকে কত বড়, এই যে দেখেন এখনো কতগুলো রক্ত দেখা যাচ্ছে। এইভাবে আপনারা কষলিয়ে কষলিয়ে লেবুর রস দিয়ে, এই যে আমি লেবু নিয়ে নিচ্ছি, এইভাবে লেবুর রস দিয়ে আপনারা এভাবে লেবুর রস দিয়ে ধুয়ে নেবেন। তাতে কি হবে, এটার ভিতরে যে থাকবে, ব্লাড থাকবে, সেগুলি বের হয়ে যাবে। এই পানিটাও কিন্তু কুসুম গরম পানি, ব্লাডটা বের হয়ে যাবে, প্লাস লেবুর রসটা ভিতরে ঢুকে যাবে। এখন দেখতে পাবেন এটার ভিতর থেকে কতগুলো ময়লা পানি বের হয়েছে। এটা কলিজা, দেখেন কলিজার ভিতরে চাপ দিলে কিভাবে ব্লাড বেরোয়। এই যে দেখেন, এই জন্য আমি ধোয়ার এটা আপনাদেরকে এতক্ষণ দেখালাম। দেখেন কিভাবে রক্তের চাকাগুলো বের হলো। এভাবে ভালো করে ধুয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন মুরগি রান্না করব, সেজন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হবে। আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজটা এখন লাল হয়ে আসছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা পানি, দিয়ে দেবো কষানোর জন্য। দিয়ে দিলাম একটু পানি, আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। কতটুকু দিচ্ছি, কয় চামচ দিচ্ছি, এত কিছু বলে মাপঝোপ করে আমি রান্না করতে পারি না, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আমি মাপঝোপ বুঝি না। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলার গুঁড়া। এবার আমি এটাকে ভালো করে কষাবো, এভাবে ভালো করে কষাবো। কিছুক্ষণ পরে দিয়ে দেবো আমি একটু গরম মশলা, মশলাটা একটু কষানো হোক। তারপর আমি গরম মশলা দিয়ে দেবো, এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা, দিয়ে দিলাম কিছুটা দারচিনি। দারচিনিটা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার তারপরে কালারটা কালো হয়ে আসে। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। প্রথমেই হলুদ মরিচের ঝাঁসটা কিছুটা কষিয়ে আমি মশলাটা এই জন্যই দিলাম, মশলাটার একটা আলাদা ঘ্রাণ আছে, দারচিনি গরম মশলা এটার একটা আলাদা ঘ্রাণ আছে। এখন এটাকে আমি কষালাম প্রায় 5 মিনিট। এখন এটার ভিতরে আমি দিয়ে দিব আমার ধুয়ে রাখা মুরগির গোশত। মশলাটা কষানো শেষ, এবার আমি দিয়ে দিলাম আমার ধুয়ে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব, মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব, সুন্দর করে এইভাবে প্রত্যেকটা যেন ঢুকে যায় মশলাগুলা। আমি সেভাবে এটাকে মিশিয়ে নিব। এখন এটাকে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, ঢেকে দিব, ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। কি আমার গোস্তটাকে আমি আবার একটু লেড়ে নিব, এবং সাথে আমি আমার বেবির জন্য 2 টুকরা কোয়েল পাখির রান দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কোয়েল পাখির গোস্ত, এই যে ছোট দিয়ে দিচ্ছি সাথে। আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, এভাবে আবার ঢেকে দিলাম। আমার গোস্তটা হচ্ছে, আমি এই ফাঁকে একটু কাজ করে নিই। এই ফাঁকে আমি আমার মুরগির যে কলিজাটা আছে সেটাকে একটু ফুটিয়ে নিব, তাই আমি একটা হাঁড়িতে একটু পানি দিয়ে দিলাম। আমি কলিজাটাকে সিদ্ধ করে নিব। কলিজাটাকে যদি সিদ্ধ করে নেওয়া হয় তবে দেখবেন কলিজার ভিতরে একটু ফেনা ফেনা ওঠে, এবং ভিতর থেকে গভীর থেকে কালো কালো রক্তের টুকরা বের হয়।
আমি সেটা বের করব। এইভাবে আপনারা এটাকে আলাদাভাবে একটু সিদ্ধ করে নেবেন। যেহেতু গোস্তের সাথে কলিজাটাকে দিই না, একটু পরেই দিই। আমি আবার আমার তরকারিটাকে এখন দেখি নিচে লেগে গেল কিনা। আমি এইভাবে ঢেকে ঢেকে মিশিয়ে মিশিয়ে রান্না করব, যেন প্রত্যেকটা গোস্তের ভিতরে সুন্দর করে মিশে যায়। আসলে তরকারি রান্নার সময় এইভাবে বারে বারে একটু তরকারি ঢাকনা উঠিয়ে লাড়াচাড়া করতে হয়, নয়তো দেখা যায় কিছু গোস্ত শক্ত শক্ত থেকে যায়। এখন আমার গোস্তটা কষানো হচ্ছে, আমি আবার একটু ঢেকে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে আমি এটার ভিতরে ঝোল দিয়ে দেবো। দেখেন এত ফুটানোর পরও, সিদ্ধ করার পরও দেখেন ভিতরে কলিজাটার ভিতরে কিভাবে রক্তের টুকরা আছে। এই যে দেখেন কিভাবে রক্তের টুকরা ওইটা ভিতরে রয়ে গিয়েছিল। এই জন্য ভালো করে কলিজাটাকে ধুয়ে নেবেন, সিদ্ধ করে ধুয়ে নেবেন। আমি ধুয়ে নিয়েছি। দেখি আমার তরকারিটা কতদূর কষানো হলো। হ্যাঁ, আমার তরকারিটা আমি অনেকক্ষণ কষিয়েছি। মাচাচিরা যেভাবে গ্রামের বাড়িতে কষাতো যতক্ষণ সময় নিয়ে, তারা ঘড়ি ধরে রান্না করতো না, আমিও ঠিক সেইভাবে চেষ্টা করি। মাচাচিদের মতোই ঘড়ি ধরে রান্না করি না, তাদের মতোই তাদেরকে ফলো করে রান্না শিখেছি। এখন আমি দিয়ে দিব আমার ধুয়ে রাখা কলিজাটা, কারণ কলিজা দেওয়ার পরে বেশি তরকারি করা যায় না, লাড়াচাড়া করা যায় না, যাতে তরকারি তখন কলিজাটা গলে যায়। এখন আমি দিয়ে দিব ঝোল, পরিমাণ মতো ঝোল। আমি গরম পানি করে রেখেছিলাম। কষানোর যে একটা ঘ্রাণ, সুঘ্রাণে ভরে গিয়েছে আমার বাসা। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তরকারি যখন কষায় গোস্তের একটা ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণ অপূর্ব একটা ঘ্রাণ। সেই ঘ্রাণটায় পুরো আমার বাসা ভরে গিয়েছে। মুরগির গোস্ত রান্না করতেছি। এখন আমি আরেকটু হালকা ঝোল দিয়ে দিব। যেহেতু এটা কষানোর মাধ্যমে সিদ্ধ হয়ে গেছে, সেহেতু আর ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এটাকে ঢেকে দিব। আমি এটাকে ঢেকে দিলাম। দেখি আমার তরকারির এখন কি অবস্থা। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, আর একটু হবে, মাখা মাখা ঝোল থাকবে। আমি আবার তরকারিটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি, একটার সাথে আরেকটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি আরেকটু পরে আমার তেজপাতাগুলো উঠিয়ে ফেলবো, কারণ খাওয়ার সময় এরকম গরম মশলা তেজপাতা উঠানো একটা ঝামেলা থাকে। এখন আমি আবার একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আমি আবার একটু উঠিয়ে দেখতেছি কী অবস্থা। না, এখনও হয়নি। আমি পাশে একটা ডিম দিয়ে দিলাম। আমার ছোট বাচ্চা কোনো গোস্ত খায় না, ও যাতে ডিমটা দিয়ে ভাত খায়, সেজন্য আপনারা চাইলে যদি বাচ্চা গোস্ত না খায় দিয়ে দিবেন এইভাবে পাশে ডিম সিদ্ধ করে। ঢেকে দিলাম। দেখি তরকারিটা কেমন হলো। চুলাটা একটু কমিয়ে দিচ্ছি। আর মশলাগুলো ফেলে দিব উঠিয়ে এইভাবে মশলাগুলো ফেলে দিব উঠিয়ে। নয়তো খাওয়ার সময় মশলাগুলো যখন লাগে তখন বিরক্ত লাগে। এভাবে উঠিয়ে দেবেন। তরকারিটা এখন হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিয়েছি। তারপরে চুলার যে তাপ এখন মনে হয় হচ্ছে। আমি এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। একটু দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, এটা দিলে একটা ঘ্রাণ আসে, তাই এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পুরো তরকারিটার ভিতরে। এখন আমি 1 মিনিট ঢেকে রাখে পরিবেশন করব। দেখেন আমার মুরগির রান্নাটা শেষ। দেখতে কত চমৎকার লাগছে, খেতেও খুবই চমৎকার। আমি এখন খেয়ে দেখাবো, যদিও এখন খেয়ে আমি দেখাবো না, আমার বাসা সবাই এখন একসাথে নেই, কিন্তু খেতে খুবই চমৎকার হয়েছে। দেখতে পাচ্ছেন, এভাবে ঝটপট মুরগি রান্না করে নেবেন।